পৃথিবীর অনেক ধর্মে এই ডিমকে সিম্বল অফ সোল বলা হয়ে থাকে, কারণ ডিম থেকেই প্রাণের সৃষ্টি। মুরগির জন্ম যেমন ডিম থেকে, আমরা মানুষরাও কিন্তু এই ডিম থেকেই এসেছি। একটু খেয়াল করে দেখবে, খ্রিস্টানরা ইস্টার সানডেতে এই ডিম উপহার দেয় একজন আরেকজনকে, কারণ সোলকে পবিত্র বস্তু হিসেবে গণ্য করা হয়। পবিত্র বস্তুর প্রতি ইবলিস বা ডেভিলের এক ধরনের আকর্ষণ আছে। ব্লোয়িং ইন দ্য উইন্ড, ব্লোয়িং ইন দ্য উইন্ড, এই যে যার গান শুনছো, বব ডিলান, উনি কিন্তু ওনার সোলকে ডেভিলের কাছে বিক্রি করে দিয়েছেন। বিশ্বাস হচ্ছে না? মানুষ যদি তার সোলকে ডেভিল বা ইবলিসের কাছে বিক্রি করে দেয়, তাহলে ডেভিল পৃথিবীতে তাকে অনেক ধরনের সহায়তা দেবে। আর তার বিনিময়ে মানুষকে ডেভিলের দলের হয়ে খেলতে হবে। মনে হচ্ছে যে ডেভিল যা যা বলবে সব কাজ তাকে করতে হবে। এই যে বব ডিলান কিন্তু শুরুর দিকে খুব সাধারণ একজন গায়ক ছিল, কিন্তু হুট করেই সে একদিন প্রচণ্ড জনপ্রিয় হয়ে উঠল। এটাও ধারণা করা হচ্ছে ডেভিলের সঙ্গে তার ডিল হয়ে যাওয়ার কারণে। সম্প্রতি এক উপস্থাপক তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি এখনও কেন গান থেকে অবসর নিচ্ছেন না। কি বলেছিল জানো? বলেছিল, I have made a deal with the prince of this world and I'm just keeping my end of the bargain. জানো তো এই পৃথিবীর প্রিন্স কে? ইবলিস। কিন্তু সাবধান, ডেভিলকে কিন্তু কোনোভাবেই ধোঁকা দেওয়া যাবে না। এ বিষয়ে কিন্তু প্রচলিত একটা গল্প আছে, গল্পটা আমি তোমাকে বলি। রবার্ট মুল্টন বলে একজন বিখ্যাত ব্যবসায়ী, তিনি ডেভিলের সঙ্গে ডিল করেন এবং ডিল করে তার আত্মাকে ডেভিলের কাছে বিক্রি করে দেন। তার বিনিময়ে ডেভিল কি করে জানো? ডেভিল প্রতি রাতে তার জুতো ভর্তি করে গোল্ডের কয়েন দিয়ে যায়। এইভাবে কয়েন দিতে দিতে রবার্ট মুল্টন তার জীবনযাত্রাই পাল্টে গেল। সে প্রচণ্ড ধনী হয়ে গেল। কিন্তু হঠাৎ করে একদিন তার মধ্যে লোভ কাজ করল। সে কি করলো জানো? সে তার জুতোর তলা ফুটো করে দিল, যাতে করে ডেভিল যখন কয়েন দেবে সেই কয়েনগুলো নিচ দিয়ে পড়ে যাবে, কোনোভাবেই জুতোটা ভর্তি হবে না। ডেভিল যতই গোল্ড কয়েন দেবে ততই সেটা খালি থাকবে, ভরবে না। কিন্তু ডেভিল তো আর এত বোকা না, সে তার ট্রিক বুঝে ফেলল। তারপর কি করেছিল জানো? তারপর ডেভিল রবার্ট মুল্টনের পরিবারের সবাইকে পুড়িয়ে মেরেছিল। কি এই সকালবেলায় আমি তোমাকে কি ভয় পাইয়ে দিলাম নাকি? হ্যাঁ?